আজকে শুনলে অবাক হবেন আপনারা, এই যে আপনারা যে জল পান করছেন না, সবাই প্যাকেটে প্যাকেটে হাতে নিয়ে জল পান করছেন, এই জলের সেবক কে জানেন? আমাদের আদরণীয়, আমাদের কাবুল আলী মহাশয়। তার নামে একটু জয়ধ্বনি দিয়ে দিন। তিনি এই যে বিরাট আয়োজনের একজন বড় শরিক। আজকে যে আমি এখানে বসে আছি না, এই মঞ্চে যে আমি বসে আছি, তবে তার গুণগান না গাইলে আমি অকৃতজ্ঞ হব। যে উপকারী, যে সেবক, তার যদি গুণগান আমি না গাই, তাহলে এই মঞ্চে ধর্ম আমার দিকে তাকিয়ে বলবে তুই কৃতজ্ঞতা স্বীকারটুকু করতে পারলি না। ওনার ঋণ শোধ করবার মতন ক্ষমতা আমাদের নাই, তবে ঋণ স্বীকার করবার ক্ষমতা আছে। ঋণ স্বীকারটাও যদি না করি তাহলে অকৃতজ্ঞ আমরা। বলো না গো? জানেন যে জল পান করছেন, শুধু জল নয়, আজকে এই যে এত বড় একটা আয়োজন হয়েছে না, আমরা প্রদীপ দেখি, প্রদীপটা জ্বলছে, সলতেতেও একটা ইতিহাস আছে, ঘি তৈরি করার একটা ইতিহাস আছে। প্রদীপ জ্বালানোর আগে আলোটা জ্বলল অন্ধকারকে দূর করবার জন্য একটা ইতিহাস আছে। এমন কিছু মহানুভব আছেন যার জন্য আলো জ্বলে উঠেছে, যার জন্য আমাদের ধর্মের আলো, ধর্মের পতাকাটা আজ উদীয়মান হয়ে আকাশে সর্বোপরি বিরাজমান হয়ে আছেন। এমন মহানুভবের কাছে আমরা চিরকাল কৃতজ্ঞ, 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 বারবার বলবো কৃতজ্ঞ। কি গো, একটু কিছু বলো। যে মৌন হয়ে থাকি, চুপচাপ থাকি, যে কথা বলতে জানি না, তার কথা বাদ দিন। আমি যখন বীরভূমে পা দিলাম, এত সেবক, এত সেবা ভাব, বীরভূমের ভক্তজন যেমন ভাবে ভালোবাসছেন, তার আগে আমি বলতে চাই যে আজকে আমাকে রক্ষা করবার জন্য এই বীরভূমের যেভাবে পুলিশরা যেমন ভাবে আমাকে সবসময় আমার পাশে আছে, এই 24 ঘন্টা আমি যখন এসেছি তখনও দেখলাম আমার পাশে, আমি যে রুমে আছি পাশেই রেখেছেন 7-8 জন পুলিশ সবসময় আছেন, আমাকে নিয়ে যাওয়া নিয়ে আসা এখান থেকে ওখানে সবসময়। এত বড় একটা সেবা ভাব আমি সত্যি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। আমি সত্যি আপনাদেরকে বলতে চাই, বীরভূম জেলার মতন যদি এমন আমাকে সেভ করবার জন্য সব জেলাতেই থাকতো, তাহলে এই দুর্ঘটনা আর ঘটতো না, ঘটতো না, ঘটতো না। আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। উপকারীর উপকার স্বীকার করতেই হবে। 24 ঘন্টা যেভাবে আমার পাশে থেকে তারা ঠিকমতো হয়তো সেবাও করছে না, সত্যি সত্যি আমি ধন্য। আমি বলতে চাই যে প্রত্যেকটা জেলা, আমি বিভিন্ন জেলায় ঘুরে বেড়াই, কিন্তু অন্যান্য জেলায় যে দুর্ঘটনাগুলো ঘটেছে ইতিমধ্যে, এই দুর্ঘটনা ঘটতো না যদি বীরভূমের এই সেবাটা যদি সবাই করত, সবাই যদি একটু পাশে থাকতো, একজন সনাতনীর পাশে যদি এইভাবে থাকতো, তাহলে এত দুর্ঘটনা ঘটতো না, এত সমস্যা আর পড়তে হতো না।